হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের ই ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে কিভাবে তোমরা বিডিও থেকে ইনকাম সার্টিফিকেট আবেদন করবে সেই প্রসেস দেখিয়ে দেবো। হ্যাঁ, এই ভিডিও ইনকাম সার্টিফিকেট যা তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা তোমাদের ওএসএস স্কলারশিপ, যে কোনো স্কলারশিপের গুরুত্বপূর্ণ বিষয়। এই সার্টিফিকেট ছাড়া তোমরা কোনো স্কলারশিপ আবেদন করতে পারবে না। তার জন্য তোমাদের সর্বপ্রথম আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটি অন করে দিতে হবে। তাহলে আমাদের যে নিত্য নতুন ভিডিও পোস্ট করব সেগুলো তোমরা দেখতে পারবে। তো সর্বপ্রথম তোমরা তোমাদের গুগল ক্রোম ব্রাউজারটা অন করে নাও তোমাদের কম্পিউটার বা পিসি যে কোনো জায়গায়। তো তারপরে তোমরা যে সার্চ বার দেখতে পাচ্ছ সেই সার্চ বারে তোমরা প্রথম লিখো ই ডিস্ট্রিক্ট লিখে তোমরা এন্টার বাটনটা প্রেস করো। এন্টার বাটনটা প্রেস করলে তোমাদের সামনে দেখো বন্ধুরা একটা নতুন পেজ ওপেন হবে। তো পেজটা ওপেন হলে তোমাদের সামনে দেখতে পাবে, ওয়েট একটু সার্ভার প্রবলেম হচ্ছে। হ্যাঁ, চলে এসছে বন্ধুরা। দেখো ই ডিস্ট্রিক্ট যে প্রথম দেখতে পাচ্ছ ডাব্লিউবি ডিস্ট্রিক্ট, এই অপশানটা ক্লিক করো। এই অপশানটা ক্লিক করলে তোমাদের সামনে আরেকটা নতুন পেজ ওপেন হবে। দেখো এটা হলো ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গলের ই ডিস্ট্রিক্ট পোর্টাল। এর মাধ্যমে তোমরা ইনকাম সার্টিফিকেটটা আবেদন করতে পারবে। তো ডান দিকে দেখো লগ ইন বা সাইন আপ, এই দুটো বাটন রয়েছে। এই অপশানটায় ক্লিক করো। লগ ইন অপশানটায় ক্লিক করলে তোমাদের সামনে দেখো চলে এসছে ইউজার নেমের মাধ্যমে তোমরা লগ ইন করতে পারবে। যাদের অ্যাকাউন্ট অলরেডি খোলা আছে তারা ইউজার নেম ওটিপির মাধ্যমে তোমরা অ্যাকাউন্ট ওপেন করতে পারবে। এছাড়া যাদের অ্যাকাউন্ট খোলা নেই তারা রেজিস্টার দেখতে পাচ্ছ, রেজিস্টার অপশানটা তোমরা ক্লিক করবে। ক্লিক করে তোমাদের এখানে একটা ফর্ম ফিল আপ করতে হবে। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ লগ ইন ফর সিটিজেন অ্যান্ড ডিপার্টমেন্ট ইউজার, এটা রয়েছে ফার্স্ট নেম, তোমাদের ফার্স্ট নেম লিখবে, তারপরে লাস্ট নেম, তারপরে ইমেল, তারপরে মোবাইল নাম্বার, তারপরে তোমাদের ডেট অফ বার্থ আর এন্টার ইউজার নেম। এইগুলো ফিল আপ করে তোমরা রেজিস্টার বাটনটা ক্লিক করবে। তো প্রথমে লিখে নিই, তোমাদের ফার্স্ট নেমটা লিখে নাও তোমরা, লাস্ট নেম লিখে এবার তোমাদের যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিটা লিখে নাও। ইমেল আইডিটা লেখার পর তারপরে দেখতে পাবে তোমরা মোবাইল নাম্বার। হ্যাঁ বন্ধুরা, ইমেল আইডিটা লেখা সম্পূর্ণ হয়েছে। এবার তোমরা মোবাইল নাম্বারটা লিখে ফেলো। মোবাইল নাম্বারটা লেখার পর নিচে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ, তোমাদের ডেট অফ বার্থটা সম্পূর্ণভাবে লিখে ফেলো। ক্যালেন্ডার দিয়ে চুজ করে নাও। হ্যাঁ, ডেট অফ বার্থটা হয়ে গেছে। এবার তোমাদের ইউজার নেম, এন্টার ইউজার নেম, তোমরা এবার একটা ইউজার নেম সেট করো। তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী নাম লিখে তোমাদের 142 বা 321 এরকম কিছু একটা লিখে তোমরা ইউজার নেমটা সেট করো। ইউজার নেম সেট করে হ্যাঁ, এবার তোমরা নিচে দেখতে পাচ্ছ রেজিস্টার, এই রেজিস্টার বাটনটা ক্লিক করলে তোমাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে। অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর তোমরা আবার ড্যাশবোর্ড বা হোম পেজে চলে আসবে। অ্যাকাউন্টটা হয়ে গেলে এবং তোমাদের মোবাইলে ওটিপি যাবে, ওটিপি দিয়ে সাবমিট করলে তোমাদের অ্যাকাউন্টটা খুলে যাবে। খোলার পর তোমরা আবার মেন হোম পেজে চলে আসো। হোম পেজে আসার পর দেখতে পাবে তোমাদের যে লগ ইন অপশান রয়েছে সেই অপশানটায় আবার আসতে হবে। হ্যাঁ, এই যে লগ ইন সাইন আপ অপশানটা আবার ক্লিক করো। এবার তোমরা যে ইউজার নেমটা দিয়েছিলে সেইটা এখানে ক্লিক করো। পরপর লিখে দাও ইউজার নেমটা কী দিয়েছিলে সেটা এখানে লিখবে। তারপরে তোমরা সেন্ড বাই ওটিপি মোবাইল কি জিমেল, যার মাধ্যমে তোমরা ওটিপিটা নিতে চাও সেইটা সিলেক্ট করবে। এবার ইউজার নেমটা লেখা হয়ে গেছে। আমি মোবাইল সেন্ড ওটিপি মোবাইলের মাধ্যমে এবার ক্যাপচারটা লিখে ফেলি। ক্যাপচারটা লেখার পর নিচে দেখছো সাইন ইন, এই সাইন ইন অপশানটায় তোমরা ক্লিক করো। ক্লিক করলে তোমাদের মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা তোমরা এখানে পুট করবে। পুট করার পর নিচে দেখতে পাচ্ছ যে সাবমিট অপশানটা, সেই সাবমিট অপশানটায় তোমরা ক্লিক করবে। ক্লিক করলে তোমরা মেন পেজে লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর তোমরা দেখতে পাবে এগুলো আমি আগে করেছিলাম, যত ইনকাম সার্টিফিকেট ডোমেসিয়াল সমস্ত কিছু এখানে করেছিলাম। দেখো বন্ধুরা সমস্ত অ্যাপ্রুভ হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তার জন্য তোমাদের কি করতে হবে দেখে নাও। প্রথমে তোমরা হোম পেজ দেখতে পাচ্ছ, হোম ওপরে হোম লেখাটা দেখতে পাচ্ছ, ওই হোম লেখাটায় তোমরা ক্লিক করো। হোম লেখাটায় ক্লিক করলে তোমাদের
দেখো বাঁ দিকে একটা অপশান দেখতে পাবে, এখানে দেখো সার্ভিস লেখাটা দেখতে পাচ্ছ, সার্ভিস লেখাটায় ক্লিক করো। তারপরে আবার দেখো ডান দিকে সেকেন্ড অপশান সার্টিফিকেটস অপশানটায় ক্লিক করো। ক্লিক করার পর এদিকে ডান দিকে আসো, দেখো নিচে লেখা আছে ইনকাম সার্টিফিকেট, নিচে ইনকাম সার্টিফিকেট। তো ইনকাম সার্টিফিকেট যে অপশানটা দেখতে পাচ্ছ তোমরা, সেই অপশানটায় ক্লিক করো। ক্লিক করার পর তোমাদের সামনে আরেকটা নতুন পেজ ওপেন হবে, এটা তোমরা পড়ে নেবে সম্পূর্ণ মন দিয়ে পড়ার পর নিচে দেখতে পাচ্ছ ক্যান্সেল অ্যাকসেপ্ট, তো অ্যাকসেপ্ট বাটনটা ক্লিক করো। এবার তোমরা মেন ফর্মে চলে এসছো, এবার ফর্মটা সম্পূর্ণ তোমরা ফিল আপ করো। প্রথমে এখানে অপশানটায় তোমরা মিস্টার মিসেস যেটাই হবে সেটা তোমাদের সেটা ক্লিক করে নেবে। আমি মিস্টারটা আমি সিলেক্ট করছি। তারপরে নেমের জায়গায় তোমরা ফার্স্ট নেমের জায়গায় তোমাদের নামের প্রথমটা লিখে দেবে, তোমাদের ফার্স্ট নেম। তারপরে মিডিল নেম থাকলে তোমরা মিডিল নেম দেবে, না হলে তোমাদের লাস্ট নেম দেখতে পাচ্ছ, লাস্ট নেমটা ক্লিক করবে। করার পর ডেট অফ বার্থ তোমরা ডেট অফ বার্থ তোমাদের যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটা দেবে। ডেট অফ বার্থ দেওয়ার পর তোমাদের দেখো এজটা অটোমেটিক চলে আসবে। তারপরে তোমাদের জেন্ডারটা সিলেক্ট করে নেবে। জেন্ডার সিলেক্ট করার পর নিচে আসবে তোমাদের আধার নাম্বারটা তোমরা এখানে লিখে ফেলবে। আধার নাম্বার লেখার পর ডান দিকে দেখছো প্যান নাম্বার, এটা ম্যান্ডেটরি নয়, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। নিচে ইমেল আইডি রয়েছে, ইমেল আইডিটা এবার তোমরা দিয়ে দেবে সম্পূর্ণভাবে তোমাদের নিজেদের ইমেল আইডি। দেওয়ার পর তোমাদের ডান দিকে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার একটা অপশান আছে, সেই মোবাইল নাম্বারটা তোমরা দিয়ে দাও, তোমাদের নিজস্ব মোবাইল নাম্বার দেওয়ার পর ভেরিফাই অপশানটায় ক্লিক করবে, তাহলে তোমাদের এই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপিটা গেলে তোমরা এখানে ওটিপিটা পরপর লিখে দেবে, দেখে তোমাদের মোবাইল আমি লিখে দিচ্ছি। লেখার পর তোমরা নিচে দেখতে পাচ্ছ ভ্যালিডের অপশান, ওই অপশানটায় তোমরা ক্লিক করো, তাহলে ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে। হওয়ার পর নিচে দেখতে পাচ্ছ প্রেজেন্ট অ্যাড্রেস অ্যাপ্লিক্যান্ট, এই অপশানটায় তোমরা ফার্স্ট অ্যাড্রেসটা তোমরা ভিলেজটা লিখে ফেলবে, তোমাদের ফুল অ্যাড্রেস আমি লিখে ফেলছি। হ্যাঁ, লেখা হয়ে গেছে। তারপরে তোমরা তোমাদের পিনকোড, যেটা এরিয়া পিনকোড পোস্টাল কোড সেটা সিলেক্ট করবে। কান্ট্রি অটোমেটিক নিয়ে নেবে এবং স্টেট ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক নিয়ে নেবে। তারপরে তোমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে। তারপরে তোমাদের সাব ডিভিশন সিলেক্ট করবে। তারপরে তোমরা রুরাল না আরবানে থাকো সেটা সিলেক্ট করে নেবে। তারপরে তোমাদের ব্লক সিলেক্ট করে নেবে। তারপরে ব্লকের নাম সিলেক্ট করে নেবে তোমাদের যেটা হবে। সিলেক্ট করার পর তোমাদের যে ভিলেজটা এখানে লিস্ট থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর ডান দিকে আবার পোস্ট অফিস, তোমাদের যে এরিয়া পোস্ট অফিস সেটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর তোমাদের পুলিশ স্টেশন হাতে টাইপ করে লিখে দেবে। লেখার পর তোমরা দেখতে পাচ্ছ নিচে সেভ অ্যান্ড নেক্সট যে বাটনটা আছে সেই বাটনটায় ক্লিক করবে। ক্লিক করার পর তারপরে লেখা আছে দেখো সেম অ্যাড্রেস অ্যাজ, তোমাদের পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে প্রথমটায় ক্লিক করবে প্রেজেন্ট অ্যাড্রেস। তারপরে তোমরা পুরো দেখে নেবে একবার, দেখার পর ওপরের দিকে তুলবে। তোলার পর দেখো অ্যাপ্লিকেন্ট মাইনর কি স্টুডেন্ট, ইয়েস, তোমরা যদি স্টুডেন্ট হও মাইনর হও তাহলে তোমরা এখানে ইয়েস করবে। ইয়েস করার পর নিচে দেখতে পাচ্ছ ফ্যামিলি ডিটেলস লেখা আছে, তো ফ্যামিলি ডিটেলসে তোমরা ডান দিকে দেখো অ্যাড রো এর অপশান আছে, অ্যাড রো অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার পর নতুন একটা ড্যাশবোর্ড ওপেন হবে। দেখো এখানে রিলেশনশিপ, তোমরা যার ফাদার মাদার যেটা সিলেক্ট করা সেটা করবে। তারপরে এখানে তোমরা মিস্টার, ফাদার হলে মিস্টার, মাদার হলে মিসেস সিলেক্ট করবে। যেহেতু ফাদার তাই মিস্টার, এবার ফাদারের নামটা লিখে দেবে পুরো। লেখার পর মিডিল নেম থাকলে মিডিল নেম, লাস্ট নেম থাকলে লাস্ট নেম সিলেক্ট লিখে দেবে। লেখার পর নিচে ওকে বাটনটা দেখতে পাচ্ছ, ওকে বাটনটায় ক্লিক করবে। ব্যাস, ওকে বাটন ক্লিক করলে তারপরে নামটা অ্যাড হয়ে যাবে, দেখে নেবে নিচে দেখো সম্পূর্ণভাবে নামটা অ্যাড হয়ে গেছে। তারপরে তোমরা সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবে। এবার তোমরা তোমাদের ইনকামটা এখানে লিখতে হবে। ইনকামটা মান্থলি ইনকাম তোমাদের কত সেটা তোমরা এখানে লিখে দেবে। আমি এখানে 8,000 লিখছি, তোমরা তোমাদের যেটা হবে সেটা লিখে দেবে তোমরা। লেখার পর ডিটেলস
অফ বিজনেস অফ সার্ভিস অর সার্ভিস, তোমরা যদি বিজনেস করে থাকো সেই বিজনেসের ডিটেলস বা সার্ভিস যদি করে থাকো সেই সার্ভিসের ডিটেলস এখানে লিখে দেবে। তারপর লেখা আছে রিজন ফর তোমরা কেন এটা করতে চাইছো। তো আমি এখানে আইটি তোমাদের যেটা হবে সেটা আমি তো এখানে আদার্স করছি, আদার্স লিখে এখানে রিজন দিচ্ছি। এডুকেশন পারপাস, যেহেতু তোমরা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে তার জন্য তোমরা এখানে এডুকেশন পারপাস এই লেখাটাই লিখবে। লেখার পর তারপরে তোমরা নিচে দেখছো সেভ বাটন আছে, সেই সেভ বাটনটাতে তোমরা ক্লিক করবে। সেভ বাটনটা ক্লিক করলে তোমাদের নেক্সট পেজে নিয়ে যাবে। হ্যাঁ, ওয়েট করো একটু বন্ধুরা। ডিটেলস বিজনেস তোমরা দিলে, আরেকবার দেখাচ্ছি তোমাদেরকে, ডিটেলস বিজনেস দিলে তোমরা দেবে, তারপরে সেভ বাটনটা ক্লিক করবে, তারপরে প্রিভিউ অপশান আসবে, প্রিভিউ অপশানটা ক্লিক করবে, তোমাদের ফর্মটা দেখবে পিডিএফ আকারে এখানে চলে আসছে, তোমরা ফর্মটা একবার দেখে নেবে সব ঠিক আছে কি না। দেখার পর সাবমিট বাটনটায় ক্লিক করবে। সাবমিট বাটনটা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। তো এখানে রেসিডেন্সিয়াল প্রুফ, তোমরা তোমাদের আধার কার্ড বা তোমাদের ভোটার কার্ড যেটাই হবে সেটা তোমরা, বা ডোমিসাইল সার্টিফিকেট, পাসপোর্ট যেটাই হবে তোমরা সেটা এখানে স্ক্যান করে বাদিকে অ্যাটাচ ফাইলের অপশান আছে সেখানে আপলোড করে দেবে। এছাড়াও তোমরা ফটোগ্রাফ, তোমাদের একটা পাসপোর্ট ফটো স্ক্যান করে এখানে আপলোড করবে। ইনকাম প্রুফ হিসাবে তোমরা তোমাদের স্যালারি সার্টিফিকেট দিতে পারো, আইটি সার্টিফিকেট, রিটার্ন সার্টিফিকেট, বা তোমরা তোমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে বা মিউনিসিপ্যালিটি কাউন্সিলর থেকে যে প্যাডে যে ইনকাম সার্টিফিকেট হয় সেটা লিখেও তোমরা এখানে আপলোড করতে পারো অ্যাটাচ ফাইলে সম্পূর্ণ সব। এছাড়াও তোমরা আদার্স কিছু ডকুমেন্ট থাকলে সেটাও তোমরা আপলোড করতে পারো। সমস্তটা আপলোড করার পর তোমরা নিচে দেখতে পাচ্ছ একটা বাটন আছে আই অ্যাকসেপ্ট বলে, একটু ওয়েট করো। হ্যাঁ, আই অ্যাকসেপ্ট বলে এই বাটনটায় তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর যে নিচে সেভ বাটন, সেই সেভ বাটনটা ক্লিক করবে। যেহেতু আমি আপলোড করিনি তাই এখন সেভ বাটনটা দেখাচ্ছে না, তো আপলোড করার পর এখানে সেভ বাটনটা দেখাবে। দেখালে তোমরা সেভ করলে তারপরে তোমরা সাবমিট করবে, তাহলে তোমাদের একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ বেরোবে এবং ফর্মটা তোমরা প্রিন্ট আউট করে এর সাথে তোমার যে ডকুমেন্টস দিয়েছো সেগুলো জেরক্স করে তোমরা তোমাদের নিকটবর্তী যে বিডিও অফিস, সেই বিডিও অফিসে সেগুলো জমা করবে। সেখান থেকে ভেরিফিকেশনের পর কয়েকদিনের মধ্যে তোমাদের ইনকাম সার্টিফিকেট হয়ে যাবে এবং তোমরা এই সেম এইখানে এসে তোমাদেরকে এই সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবে। এই রইল আজকের আমার এই ভিডিও। তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটিকে প্রতিনিয়ত ফলো করো এবং সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। ধন্যবাদ, থ্যাংক ইউ।